গাইস 14 তারিখে আমাদের উলপিক ব্যাক আসতে চলেছে। 14 তারিখে ফ্রি ফায়ার গেমের OB52 আপডেটটি রিলিজ হবে এবং আপডেটের এক পর্যায়ে আমাদেরকে দেখানো হয় ফ্রি ফায়ার ওল্ড ইজ গুড নামে নতুন করে পুরো সিস্টেমকে গেমে আবারও আনতে চলেছে। তো তার মানে কি এইটা দ্বারাই আমাদের ফ্রি ফায়ার গেমে OB52 আপডেটের পরে আমাদের পুরো সেই উলপিক রিটার্ন করবে। তাহলে চলো OB52 আপডেটে আসবে এমন কিছু নতুন চেঞ্জেস সম্পর্কে জেনে আসি। তো তার মধ্যে প্রথম যে ইউনিক চেঞ্জেসটা আসে ফ্রি ফায়ারে সেটা হইতেছে টিমমেটদের টেলিপোর্ট করার সিস্টেম। তো OB52 আপডেটের পরে গেমের মধ্যে এমন কিছু সিস্টেম আসবে যার মাধ্যমে তুমি চাইলে তোমার টিমমেটদের টেলিপোর্ট করতে পারবে। তো দেখতে পাচ্ছ আমার টিমমেট যখন ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে টেলিপোর্টের রিকোয়েস্ট পাঠালো, নোটিফিকেশনে চাপ দেওয়ার সাথে সাথে আমি তার কাছে চলে যাই। তো গেমের মধ্যে এরকম কিছু টাওয়ার থাকবে, আমরা যদি এইখানে টেলিপোর্টের জায়গাতে এসে রেলিয়াপে চাপ দিই তাহলে আমাদের যে টিমমেট থাকবে ওই টিমমেটের কাছে নোটিফিকেশন পাঠাবে। তো এখন আমরা রেলিয়াপে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা টাইমিং দিয়ে দেওয়া হবে। ওই টাইমিংটা হচ্ছে একটা টিমমেটদের কাছে নোটিফিকেশন যাবে। ওই নোটিফিকেশনে সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে তুমি মুহূর্তের মধ্যে তুমি তোমার টিমমেটের কাছে টেলিপোর্ট হয়ে যাবা। তো এই জিনিসটা চারজন একসাথে হওয়ার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব দেবে। তাহলে গেম কিন্তু এখন আগের তুলনায় অনেক হার্ড হবে। কিছু আপডেটে কিন্তু অনেকগুলো গানের এবিলিটি চেঞ্জ হতে চলেছে। কোন গানের কত পার্সেন্ট এবিলিটি চেঞ্জ হতে চলেছে সেটা আমাদের সামনে চলে আসছে। প্রথম আছে গ্রুজা 3% ড্যামেজ ইনক্রিজ করবে এবং আর্মার পেনিট্রেশন 10% প্লাস করবে। একই সাথে রেঞ্জ করে দেবে 8% প্লাস। এটা গ্রুজা X এবং গ্রুজা দুইটাতে কাজ করবে। দেন আসে আমাদের মেশিন গানে 5% রেট অফ ফায়ার ইনক্রিজ করবে এবং আর্মার পেনিট্রেশন 5% ইনক্রিজ করবে। যাদের কাছে M249 এর এই গানটা আছে মত তারাই জানে এই গানটা কি মারাত্মক চলে। গানটাতে রেট অফ ফায়ার প্লাস আর্মার পেনিট্রেশন ইনক্রিজ করে দেবে গেরেনা। এটা 5% করে। তো তারপর যে গান আছে আমাদের সামনে সেটা হচ্ছে থামসুন গানে কিন্তু এখনো মোটামুটি ভালো রেট অফ ফায়ার আছে। নতুন করে গানটাতে 5% রেট অফ ফায়ার ইনক্রিজ হতে চলেছে। তো তারপর যে আমাদের সামনে গানটা আসে সেটা হচ্ছে আমাদের গানটা হচ্ছে SBD অথবা ড্রাগনা। গানটাতে 20% একুরেসি ইনক্রিজ করবে। গানটা আগের তুলনায় আরো বেশি ডেঞ্জারাস হয়ে যাবে। তো এরপর যে গানটা আসে আমাদের সামনে সেটা হচ্ছে BSS এ 10% আর্মার পেনিট্রেশন প্লাস করবে এবং একুরেসি 5%। তার মানে হইতেছে বেস্ট ড্যামেজ একটু বেশি খাবে। তো তারপর কিন্তু আরো কিছু গান আছে, যেমন তার মধ্যে রয়েছে আমাদের গানটা হইতেছে ম্যাক। আগের আপডেটে কিন্তু গানটা ড্যামেজ মাইনাস করছিল, এবার 8% ড্যামেজ ইনক্রিজ করবে এবং একুরেসি 15% প্লাস করবে। বর্তমান সময়ে এই গানটা একুরেসি কিন্তু খুবই কম, ড্যামেজ 8% ইনক্রিজ করবে এবং একুরেসি 15% প্লাস করবে। এরপর যে গানটা আছে কার 98। তো কার 98 এখন থেকে ট্রিপল চিপ আগে থেকে আপডেট করা থাকবে। এখন থেকে কার 98 কে আর কোনো আপডেট করা লাগবে না। তো মানে কার 98 ইউজ করলে কিন্তু আগে ম্যাক্স করা লাগে, এখন ম্যাপের মধ্যে যে কার 98 পাওয়া যাবে এটা ম্যাক্স করাই থাকবে। আর এটা কিন্তু বলতে গেলে কার 98 এর জন্য একটা বিগ চেঞ্জেস। এবং একই সাথে ফ্রি ফায়ার গেমে আরো কিছু গান রয়েছে যেগুলো আমাদের আরো ওভারপাওয়ার হতে চলেছে। তার মধ্যে আরেকটা যে অন্য গান রয়েছে সেটা হচ্ছে ফেমাস বলতে পারো। মানে হচ্ছে ফেমাস গানটা এরকম একটা সিস্টেম করবে গেরেনা যে এটার আপডেট করা লাগবে না। নরমালি কিন্তু আগে ফেমাস গান আপডেট করা লাগতো, নরমাল গান ইউজ করতো না অনেকে। নতুন করে যে সিস্টেমটা করতেছে নো লঙ্গার আপডেটেবল, মানে গানটা নেওয়ার পর নরমালি ম্যাক্সই থাকবে। তারপর আছে M590 মানে এক গুলি শট গানটাতে ড্যামেজ 10% ইনক্রিজ করবে এবং রেঞ্জ 10% মাইনাস করবে। তবে এক্সপ্লোশন ইফেক্ট রিমুভ করে দিতেছে গেরেনা ফ্রি ফায়ার। এক্সপ্লোশন ইফেক্টটা কি তোমরা তো জানোই, মানে হচ্ছে একটা গুলি দেওয়ার পর টিমের উপরে যে এক্সট্রা আরেকটা ড্যামেজ খায় ওইটাকে গেরেনা অফ করে দেবে। তো বলতে গেলে কিন্তু এটা পাওয়ার একটু হলেও কমে যাবে। এখন একদিক দিয়ে ড্যামেজ বাড়ায় দিল 10%, আবার রেঞ্জ মাইনাস করলো, অন্যদিকে এক্সপ্লোশন ড্যামেজ টোটালি রিমুভ করে দিল। তো বলতে গেলে আমাদের ওবি আপডেটের জন্য এটা একটা বড় সড়ো ইফেক্ট পড়বে, মানে গেমের মধ্যে একটা বড় চেঞ্জ। তারপর আছে লঞ্চার গান। তো লঞ্চার গানের আগে 3টা এমও ক্যাপাসিটি ছিল, নতুন করে লঞ্চার গানটাতে কিন্তু এক ক্যাপাসিটি করে দেবে 2টা। আছে FGL। তো FGL ও কিন্তু আমাদের সেম টু সেম 3টা ক্যাপাসিটি ছিল আগে, এখন নতুন করে দেবে 2টা। তো চোখ বুঝে কিন্তু বলা যায় এটা গেমের একটা বিগ চেঞ্জেস। তারপর যে পরিবর্তন আসবে ফ্রি ফায়ার গেমে সেটা হচ্ছে জুজুৎসু কাইসেন নিয়ে। আরটার পরে বিগ কোলাবোরেশনের কথা যদি বলা হয় সেটা জুজুৎসু কাইসেন। জুজুৎসু কাইসেন কিন্তু একটা ওয়ান অফ দা বেস্ট এনিমি সিরিজের মধ্যে একটা, যে এনিমি মুভিটা কিন্তু ওয়ার্ল্ড এর অনেক পপুলার। রিসেন্টলি কিন্তু একটা নতুন সিরিজও বেরোতে চলেছে, আই থিংক সিজন 3 অথবা সিজন 4। জুজুৎসু কাইসেন নিয়ে কিন্তু গেমে অনেকগুলো নতুন বান্ডেল আসবে এবং অনেকগুলো ইভেন্টও দেখা যাবে। এবং জুজুৎসু কাইসেনের একটা ফেভারিট ক্যারেক্টার রয়েছে যেমন সুকুনা। এনিমি মুভির মধ্যে থাকা অনেক পপুলার ক্যারেক্টার গুলো বান্ডেল কিন্তু গেমের মধ্যে রিলিজ করবে। আমাদের অরিজিনাল পিক কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপডেটের পরে জুজুৎসু কাইসেনে আমাদের এরকম একটা লবি দেখা যাবে। তাহলে এই জুজুৎসু কাইসেনের উপর আমাদের গেমটা নতুন করে আবার ডিজাইন হবে। এটার উপর অফিশিয়াল একটা ইভেন্ট আসবে, যেমন ইভেন্ট হইতাছে এইটা কর্নারে দেখা যাবে। তো এই যে ক্যারেক্টারটা দেখতে পারতেছো এখন, তো এই ক্যারেক্টারটার নাম হইতাছে সুকুনা। বলতে গেলে সেও কিন্তু একটা পপুলার ক্যারেক্টার জুজুৎসু কাইসেনের মধ্যে। তো এইটার উপর বেস করে কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমে একটা ইভেন্ট আসবে। তো ইভেন্টটা আমি তোমাদের ক্লিয়ারলি যদি দেখাই, তো সুকুনা বান্ডেলের রিং ইভেন্ট আসবে, তারপরে আই থিংক গো টু অ্যাসেশন এরকম কিছু ইভেন্ট আসবে। তো এক এক করে তোমাদের প্রত্যেকটা ইভেন্ট কমপ্লিট করতে হবে। এবং এই ইভেন্টের মেইন যে ক্যারেক্টার সেটা হইতাছে গোজো। এবং ইউনো ফ্রি ফায়ার গেমের এই প্রতিটা বান্ডেল কিন্তু আসবে 2D আকারে। এবং 3 নাম্বার হচ্ছে একটা ফাইনাল ইভেন্ট যেটা হচ্ছে জুজুৎসু আনলিস্ট। পসিবল আছে গুজুর বান্ডেলটা কিন্তু আমাদের টোকেন টাওয়ার ইভেন্টে আসতে পারে। একই সাথে ইভেন্ট কমপ্লিট করে কিন্তু একটা বান্ডেল ফ্রিতে পাওয়া যাবে। দেখতে পাচ্ছ একটা বড় প্রসেস থাকবে, এই প্রসেস গুলো ফিল আপ করলে আমরা এখান থেকে একটা বান্ডেল ফ্রিতে পেয়ে যাবো। এইটা হচ্ছে
এই বান্ডেলটা। তো এই ক্যারেক্টারের নাম কি তোমরা কমেন্টে বলে দিও কেউ যদি জানো। তারপর এখানে যদি তোমাদেরকে ডেইলি টাস্ককে দেখায় তাহলে দেখতে পারবা যে প্রত্যেকদিন লগইনের টোকেন দেবে, তারপরে বিআরসিএস একটা গেম খেলে টোকেন দেবে, 200 ড্যামেজ দিতে হবে অথবা 5টা এনিমি এলিমিনেট করতে হবে। তারপর এই টোকেন গুলো দিয়ে এখানে যখন তুমি স্পিন করবা তখন তোমার এইভাবে দৌড়াবে। দেখতে পাচ্ছ সেই ক্যারেক্টারটা কি স্পিডে দৌড়াইতেছে আবার থাইমেও যায়, মানে হইতেছে যে এখানে স্পিন শেষ হলে থেমে যাবে। ওইভাবে দৌড়াই দৌড়াই কিন্তু তোমাকে প্রতিটা মিশন কমপ্লিট করতে হবে জুজুৎসু কাইসেনের। তারপর যখন এক একটা স্টেজে যাবে তখন একটা নতুন অ্যানিমেশন শো করে। দেখতে পাচ্ছ এখানে মাশরুমটাকে উড়াই দিল, উড়াই দেওয়ার পর দেখা যায় যে এখানে একটা স্টেজে